আজকে দক্ষিণ নবগ্রাম কবরস্থানের পিছনে 3 লক্ষ টাকার টিকেটে বিশাল মাছ ধরার প্রতিযোগিতা। দিন থেকে রাত পর্যন্ত ভাসমান মাচায় সুন্দর মুহূর্ত উপভোগ করতে এলাকার মানুষজনের উপড়ে পড়া ভিড়। জলছিরি আবাসনের বিশাল বড় বড় বিল্ডিং, সাথে রয়েছে সুন্দর একটি লেক। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও। আমি এখন আছি বর্তমানে রূপগঞ্জ দক্ষিণ নবগ্রাম। এখানে একটি রয়েছে বিশাল পুকুর এবং এই পুকুরে আজকে সারাদিন এবং রাত ধরে মাছ ধরা চলছে এবং এখানে গাইস এন্ট্রি ফি দিয়ে মাছ ধরতে হয়। আর এখানে রয়েছে গাইস বিশাল বড় বড় মাছ এবং সবাই দেখতে পাচ্ছেন গাইস প্রচুর পরিমাণে মাছ ধরছে এবং পুরো গোল আকৃতি হয়ে গেছে এই জায়গাতে মাছ ধরার প্রতিযোগিতা চলছে এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাইস এই মৎস্য চাষ থেকে গাইস কিভাবে তারা মাছ ধরছে এবং তার পাশে রয়েছে গাইস জলছিরি আবাসন। তো দুইটা আপনাদেরকে আজকে আমি দেখাবো এই ভিডিওতে। মেইন রাস্তার সাথে কবরস্থান, তার পিছনেই পুকুর। আসার পর দেখতে পেলাম এই লোকটি 2টি মাছ ধরে ফেললো। আজকে সকাল থেকে রাত পর্যন্ত চলবে এই পুকুরে মাছ ধরার প্রতিযোগিতা এবং এই পুকুরের চারপাশ ও ভাসমান মাচার উপর বসে মানুষ মাছ ধরছে এবং প্রতিটি মাচায় 3 থেকে 5 জন বসে রয়েছে। একটি বসি বা সিবের জন্য এই পুকুরে দিতে হয়েছে 3000 টাকা। 30টির মতো আসন এবং প্রতিটি আসনে 3 থেকে 5 জনের মতো প্রায় 3 লাখের মতো টিকিট বিক্রি করা হয়েছে একদিনের জন্য। বাংলাদেশে কোনো প্রতিযোগিতা চললে সে জায়গাতে অবশ্যই মানুষজনের ভিড় থাকবে। এই জায়গাটিতেও এলাকার স্থানীয় লোকজন চলে এসেছে সুন্দর মুহূর্ত উপভোগ করতে। এটা যেহেতু পুকুরের সাথেই জলছিরি আবাসনটা, তাই এই জায়গাতে প্রচুর পরিমাণ মানুষজনের ভিড়, তাই এই জায়গাতে অনেক মানুষজন ভাসমান মাচায় বসে মাছ ধরছে। একটা কথা হচ্ছে, মাছ খাওয়ার চেয়ে মাছ ধরার আনন্দটা অনেক। এটা হচ্ছে দক্ষিণ নবগ্রাম কবরস্থানের পিছনের অংশ। মৎস্য প্রতিযোগিতাতে সবসময় অংশগ্রহণ করে মাছ রাশি মানুষজন, তারা সবসময় মাছ বেশি পেয়ে থাকে। হয়তো এই টাকা টিকিট দিয়ে অনেকের লাভ হতে পারে, আবার অনেকের লস হতে পারে, কিন্তু যে আনন্দ ওইটা পুরো বরাবরই। মাছ ধরার জন্য বিশেষ খাবার এবং চারা ব্যবহার করে যাতে মাছ বেশি ওঠে। আমি এখন আছি জলছিরি আবাসনের মাছ সেন্টার কাছাকাছি, আর আমার পিছনে আপনারা দেখতে পাবেন এরকম নতুন ভবন নির্মাণ করা হচ্ছে এবং আপনাদেরকে আরেকটা আকর্ষণীয় জিনিস দেখা, সেটা হচ্ছে গাইস জলছিরি আবাসন খালি মাজিনা থেকে গাইস সরাসরি একটা রাস্তা চলে এসেছে, যেটা গাইস এই ব্রিজ উপর দিয়ে মানুষ গাইস গাড়ি চলাচল করে। সেটা হচ্ছে দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ উপর দিয়ে গাইস প্রতিনিয়ত অনেক যানবাহন গাইস চলাচল করে, যেটা ইসাখালী মাজিনা থেকে সরাসরি জলছিরি আবাসনে চলে যাচ্ছে এবং জলছিরি আবাসন থেকে তাদের যেদিকে গন্তব্য সেদিক তারা চলে যাচ্ছে এবং তার পিছনে রয়েছে গাইস জলছিরি আবাসনে আরো নতুনত্ব ভবন, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো এখন গাইস নতুন নির্মাণ করা হচ্ছে। আর আমার এই সাইডে দেখতে পাচ্ছেন গাইস আরো কতগুলো ভবন যেগুলো গাইস নতুন নির্মাণ করা হচ্ছে এবং আমাদের পিছনে রয়েছে গাইস একটি লেক, সৌন্দর্যময় লেক, যেটা দেখতে পাচ্ছেন গাইস অপরূপ দেখতে এই গাইস বিকাল টাইমে। জলছিরি ঘুরে আবার চলে আসলাম মাছের প্রতিযোগিতা দেখতে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন অনেক মানুষজন মাছ ধরছে, কেউ উঠছে না এবং একটু পর অন্ধকার হয়ে যাবে, চারদিকে লাইটিং হয়ে যাবে, সেটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। আর এই হচ্ছে সন্ধ্যার আবহাওয়া জলছিরি আবাসনে।